আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান পজেস্ট এক্সট্রসিজম হরর মুভি যার নাম কুদরত। দারুণ একটা সিনেমা এটা। এর IMDb রেটিং হচ্ছে 7.1 আউট অফ 10। সম্প্রতি এর দ্বিতীয় পার্ট কুদরত 2 রিলিজ হয়েছে, যার এক্সপ্লেন খুব শীঘ্রই নিয়ে আসবো। আর হ্যাঁ, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন। তো চলেন আর দেরি না করে সরাসরি শুরু করি আজকের এক ভয়ানক ইন্দোনেশিয়ান হরর মুভির এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা দেখি কুদরাতকে, যিনি নিজের ছেলে আলিফের এক্সট্রসিজম বা ভূত তাড়ানোর আচার করছিলেন। কিন্তু এখানে সেই শয়তান বা ডেমন আলিফকে পুরোপুরি পজেস্ট করে ফেলছিল। সেই শয়তান ছিল ভীষণ শক্তিশালী, আর তাই কুদরাতের এক্সট্রসিজম সম্পূর্ণ হওয়ার আগেই সেই শয়তান আলিফকে সেখানেই হত্যা করে। আর ঠিক মৃত্যুর আগে সেই শয়তান কুদরাতকে বলে যায়, তুমি তোমার গুনাহ বা পাপের কারণে সারা জীবন ভুগবে। এর পরের দৃশ্যে আমরা দেখি কুদরাতকে জেলে, যেখানে বোঝা যায় আলিফের মৃত্যুর অভিযোগে কুদরত গত 3 বছর ধরে জেলে বন্দী। কারণ স্বাভাবিকভাবে পুলিশ এসব শয়তান বা তেমন ইত্যাদি কথা বিশ্বাস করেনি। এছাড়াও কুদরত ও তার সেলমেটের কথোপকথনে আমরা জানতে পারি একসময় অজানা কারণে কুদরত নিজের স্ত্রী আজিজাকে হারিয়ে ফেলেছিল, আর আল্লাহর নাম নিয়ে এক্সট্রসিজম করলেও নিজের ছেলেকে রক্ষা করতে পারেনি। এই কারণে এখন তার মনে আল্লাহর প্রতি ঘৃণা জন্মেছে। সারা জীবন আল্লাহর নাম নিয়েও সে নিজের পরিবারকে বাঁচাতে পারেনি। তাই এখন সে মনে করে তার জীবনের দুর্ভাগ্যের জন্য আল্লাহই দায়ী। মূলত সে এখন আল্লাহর উপর ভীষণভাবে রাগান্বিত। এরপর যখন কুদরাত ও তার সেলমেট কথাবার্তা বলছিল, এমন সময় হঠাৎ করে জেলের সেখানে ওয়ার্ডেন আসে, আর সে কুদরতকে টেনে হিস্ট্রে এক আলাদা রুমে নিয়ে যায়। আর আশ্চর্যের বিষয় হলো, সেখানে নিয়ে গিয়ে ওয়ার্ডেন কুদরাতকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে শুরু করে। এবং এখানে আমরা জানতে পারি এই ওয়ার্ডেনও সেই একই শয়তানের বশে রয়েছে, যে এক সময় কুদরতের ছেলে আলিফকে মেরেছিল। আর এখানে প্রথমবারের মতো শোনা যায় এই শয়তানের নাম। আর এত বছর হয়ে যাওয়ার পরে আশুওয়ালা কুদরতের পিছু ছাড়েনি। আর সেই শয়তান যখন জানতে পারে যে কুদরতকে ক্ষমা করা হয়েছে এবং খুব শীঘ্রই তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে, তখন সে কুদরতকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, কেন শুধু কুদরতের সঙ্গে এমনটা করা হচ্ছিল? এর পেছনে ছিল ভয়ানক এক বাস্তব পরিণতি, যা আমরা সামনে জানতে পারবো। এরপর আমরা দেখি কুদরতের আত্মা অন্য এক জগতে ঘুরে বেড়াচ্ছে। সেখানে সে বুঝতে পারে আল্লাহ কখনো কারো সঙ্গে অন্যায় করেন না। তারপর কুদরতের আত্মা ফিরে আসে নিজের শরীরে, যা মরাদেহ হিসেবে মর্গে রাখা ছিল। জীবিত হয়ে ওঠার পর কুদরত সেখান থেকে পালিয়ে নিজের গ্রামে ফিরে আসে। মানে সে মারা গিয়েছিল, কিন্তু আল্লাহ তার আত্মাকে আবার তার শরীরে ফিরিয়ে দিয়েছিলেন। সেখানে এসে সে জানতে পারে তার গ্রাম এখন পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে। প্রতিদিন কাউকে না কাউকে শয়তান পজেস্ট করে নিয়ে হত্যা করছে। এতে সহজে বোঝা যায় গ্রামটা যেন এখন নরকে পরিণত হয়েছে। এছাড়া গ্রামে বহু বছর ধরে খরা এবং বন্যার প্রভাবও চলছিল। এরপর কুদরতের গ্রামে আমরা দেখি জিহান নামের এক মেয়েকে, যাকে শয়তান পজেস্ট করেছে। আর সে নিজের মাথা পিটিয়ে শেষ পর্যন্ত নিজেকে হত্যা করে ফেলে। এদিকে কুদরাত যায় তার গুরু অর্থাৎ শিক্ষককে দেখতে নিজের শৈশবের স্কুলে, যেখানে তার দেখা হয় তার শৈশবের বন্ধু জাফরের সঙ্গে। তাদের কথাবার্তা জানা যায় কুদরত আর জাফর আগে একই স্কুলে পড়তো। আর এটা কোনো সাধারণ স্কুল ছিল না, সেখানে শেখানো হতো এক্সট্রসিজম বা ভূত তাড়ানোর প্রক্রিয়া। অর্থাৎ কুদরত আর জাফর দুজনই এক্সট্রসিস্ট ছিল। আর কুদরতের উপর যেন আল্লাহর বিশেষ রহমত ছিল, কারণ তার কোনো এক্সট্রসিজম কখনো ব্যর্থ হয়নি। কিন্তু যখন সে নিজের ছেলে আলিফকে বাঁচাতে পারেনি, তখন তার গুরুও গভীর সুখে ভেঙে পড়েন। এরপর সেই সুযোগে ধীরে ধীরে শয়তান পুরো গ্রাম দখল করে নেয়। এখন তার উস্তাদ অসুস্থ, তাই জাফর তার জায়গায় এক্সট্রসিজমের স্কুল চালাচ্ছে। গ্রামের মানুষ এখন তাকে উস্তাদ বলে ডাকে। এরপর আমরা গ্রামে আরেকটি পরিবার দেখি। সেখানে আছে প্যারালাইজড শিশু আলিফ, যার দেহে এক জিন প্রবেশ করেছে। তার মা ইয়াসমিন বিষয়টি বুঝতে পারেন, কিন্তু যখন সে মেয়ে আশাকে বলে, তখন আশা তা বিশ্বাস করতে চায় না। তার মতে গ্রামে কোনো রোগ ছড়িয়ে পড়েছে, যার কারণে মানুষ এমন আচরণ করছে। পরের দিন আলিফের আচরণ ভয়ঙ্কর হয়ে ওঠে। সে নিজের মা ইয়াসমিনের উপর আক্রমণ করে, কিন্তু ইয়াসমিন প্রাণ বাঁচিয়ে কোনোভাবে ঘর থেকে বের হয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর সে স্কুলে ছুটে যায় যেন কাউকে এনে এক্সট্রসিজম করাতে পারে। স্কুলে গিয়ে সে শুধু কুদরতকেই পায়, তাই সে কুদরতের কাছে অনুরোধ করে যেন সে তাকে সাহায্য করে। কুদরত প্রথমে অস্বীকার করলেও আলিফ নামটা শুনে নিজের ছেলের কথা মনে পড়ে যায়, যেই কারণে সে রাজি হয় এক্সট্রসিজম করতে।
এদিকে আলিফের বোন আশা ঘরে ঢুকে দরজা খুলে দেয়। তখনই আলিফের দেহে থাকা জিন আশার উপর আক্রমণ করে এবং আশাকে দিয়ে নিজের হাত কাটতে শুরু করে। তবে সৌভাগ্যবশত ঠিক তখনই কুদরাত ও ইয়াসমিন সেখানে এসে পৌঁছায়। এরপর কুদরাত আশাকে সরিয়ে রেখে আলিফের উপর এক্সট্রোসিজম শুরু করে। প্রচন্ড শক্তিশালী এক্সট্রোসিজমের পর অবশেষে জিন আলিফের দেহ থেকে বেরিয়ে আসে। কিন্তু যাওয়ার আগে জিনটি কুদরতকে বলে, আমি যাচ্ছি, কিন্তু আমি যাকে পূজা করি সে আমার চেয়েও শক্তিশালী। সে তোমার থেকে অবশ্যই প্রতিশোধ নেবে। কুদরতের উপর প্রতিশোধ নিতে আশুওয়ালা আবার ফিরে আসবেই। এরপর কুদরত যখন আবার স্কুলে ফিরে আসে তখন হঠাৎ সে দেখে তার সামনে এক ভয়ঙ্কর নেকড়ের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে সেই অশুভ শক্তি। তারপরই কুদরত তার ছেলে আলিফের আত্মাকেও দেখতে পায়। এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে খাদের মধ্যে পড়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কুদরতের অজ্ঞান হওয়ার সময় আশার বাড়িতে আলিফের দেহে থাকা সেই অশুভ আত্মা আবার ফিরে আসে। তবে অল্প সময় পরই সেই আত্মা চলে যায়। এরপর তার পরিবার আলিফকে স্কুলে নিয়ে আসে যেন তার উপর এক্সট্রোসিজম করা যায়। এদিকে কুদরত জ্ঞান ফিরে পায় এবং ছুটে যায় জাফরের কাছে। সে তাকে জানায় আলিফের দেহে থাকা আত্মা কোনো সাধারণ জিন নয়, বরং আশুওয়ালা নিজেই। এই আশুওয়ালা হচ্ছে সরাসরি শয়তানের বংশধর, অর্থাৎ দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ও শুভ আত্মাদের একজন। কুদরত আরো জানায় আগের যে শক্তিশালী জিনটি সে আলিফের দেহ থেকে তাড়িয়েছিল সে ছিল আশুওয়ালারই অনুসারী এবং সেই জিনই একসময় আলিফকে আক্রমণ করেছিল। তাই আলিফকে বাঁচাতে এখন এক্সট্রোসিজম করা মানে সরাসরি আশুওয়ালার মুখোমুখি হওয়া। তাই কুদরত এক্সট্রোসিজম করে আলিফের জান বাঁচাতে চায়। কিন্তু এখানে জাফর কুদরতকে বলে, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি এক্সট্রোসিজম করতে দিতে পারবো না, কারণ আশুওয়ালার থেকে প্রতিশোধ নিতে গিয়ে এই আলিফের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। এই কথা শুনে কুদরত চুপ হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখি আশা স্কুলের বাইরে বসে কাঁপছে। এই দৃশ্য দেখে কুদরত বুঝতে পারে যত কঠিন সময় আসুক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস কখনো হারানো যাবে না, কারণ শয়তান চায় মানুষ যেন আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। একবার যদি বিশ্বাস হারায় তবে সে সহজে তাকে ধ্বংস করে ফেলবে। তবুও এই সময় কুদরত নিজেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল। এরপর দুজনে কথা বলতে বলতে পৌঁছে যায় গ্রামের এক বাড়িতে, যেটি ছিল জিহানের বাড়ি। সেখানে জিহানের বাবা কুদরতকে দেখে চিৎকার করতে করতে তার উপর আক্রমণ করে বসে, কারণ সে ছিল জাফরের সাথী। আর এখানেই কুদরত জানতে পারে ভয়ঙ্কর এক সত্য। জাফর আসলে মানুষদের উপর এক্সট্রোসিজম করত, যে শুধুমাত্র টাকা বা জমি দিতে পারত, আর যারা গরিব ছিল টাকা দিতে পারত না তাদের এক্সট্রোসিজম করত না, তাদের মরতে দিত। জাফর গ্রামের একমাত্র উস্তাদ হওয়া সত্ত্বেও জিহানের বাবা গরিব হওয়ায় তার এক্সট্রোসিজম করেনি, যার জন্য শয়তানের বসে থাকা জিহান নিজের মাথা পিটিয়ে নিজেকেই মেরে ফেলেছিল। কিন্তু জিহানের বাবা কিছুই করতে পারেনি, কারণ তিনি গরিব ছিলেন। এরপর কুদরত মার খেয়ে স্কুলে ফিরে আসে এবং দেখে আলিফের এক্সট্রোসিজম সাকসেসফুল হয়েছে। কিন্তু সে জানে এটা তো কেবল ভয়াবহ বিপদের শুরু। এরপর রাগে ফেটে পড়ে কুদরত জাফরকে জিজ্ঞেস করে, মানুষদের দুঃখ আর অসহায়তাকে কেন বিক্রি করছো? তাদের জমি কেড়ে নিচ্ছ? জাফর প্রথমে এই অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কথার তীব্রতা বাড়তে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। অবশেষে জাফর ক্ষিপ্ত হয়ে কুদরতকে স্কুল থেকে বের করে দেয় এবং তাকে মৃত্যুর হুমকি দেয়। এরপর রাতের সিনে দেখা যায় শয়তান এবার ইয়াসমিনের দেহে প্রবেশ করেছে। ইয়াসমিন আশাকে বলে, দ্রুত উস্তাদ জাফরের কাছে যাও আর তাকে ডেকে নিয়ে আসো। এরপর কুদরত স্কুল ছাড়ার আগে যায় তার পুরনো উস্তাদ কায়ের কাছে। তিনি ধীরে ধীরে কিছু রহস্যময় কথা বলেন, কিন্তু কুদরত তখন সবকিছু পুরোপুরি বুঝতে পারে না। কিন্তু এইটুকু বুঝতে পারে তিনি জাফরকে নিয়েই অদ্ভুত কিছু রহস্যের কথা বলছেন। এরপরে কুদরত জাফরকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় এক গুহার মতো অন্ধকার স্থানে। আর এখানে সিনেমার আসল রহস্য উন্মোচিত হয়। এইখানে কুদরত জানতে পারে জাফর আসলে আশুওয়ালা আর জিনের পূজারী। সে বহু বছর ধরে আশুওয়ালাকে পূজা করছিল শক্তি পাওয়ার আশায়, যেন সে পুরো দুনিয়ার উপর শাসন করতে পারে। গ্রামে যত অশুভ আত্মার উপদ্রব, যত মৃত্যু আর অভিশাপ, সবকিছুই ঘটছিল এই জাফরের কারণেই। কারণ সে হলো কালো জাদু প্রভুর মন্ত্রী, যে আত্মাকে আশুওয়ালার কাছে বলি হিসেবে উপস্থাপন করছিল। যে কাজটা খুবই বিপজ্জনক ছিল। আর রক্ষকে যখন বক্ষক হয়ে যায় তখন ধীরে ধীরে সবকিছু ধ্বংসে পরিণত হয়। আর এই গ্রামে এমনটাই ঘটে এসেছে। এরপর কুদরত এবং জাফরের মধ্যে তুমুল লড়াই শুরু হয়, কিন্তু শেষমেশ কুদরত জাফরকে হত্যা করে ফেলে। আর আশাও জাফরকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে। সেখানে কুদরতকে দেখতে পেয়ে তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে। এরপর আমরা দেখি ইয়াসমিন, যাকে আসলে আশুওয়ালা পজেস্ট করে নিয়েছিল,
আর সে আলিফকে জীবিত মাটির নিচে জীবন্ত দাফন করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে আশা আর কুদরত চলে আসে। কুদরত ইয়াসমিনকে জিজ্ঞেস করে, আলিফ কোথায়? তখন ইয়াসমিন এক অজানা সুরে উত্তর দেয়, আমি আলিফকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে ইয়াসমিনকে আশুওয়ালা পজেস্ট করে নেওয়ায় সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে যেন আশুওয়ালা নিজেই তাকে শক্তি দিচ্ছিল। সে সরাসরি আলিফের উপর আক্রমণ করে হত্যা করার চেষ্টা করে। এরপর কুদরত জীবন বাজি রেখে আলিফকে বাঁচানোর জন্য এক ধরনের মোহরা এক্সোরসিজম শুরু করে। বহু চেষ্টার পর অবশেষে ইয়াসমিন আশুওয়ালার পজিশন থেকে মুক্তি পায়। এরপর কুদরত যখন মাটিতে খোঁড়াখুড়ি করে আলিফকে খুঁজে বের করে তখন আশুওয়ালা আলিফকে পজেস্ট করে দেয়। তখন আশুওয়ালা কুদরতকে বিভ্রান্ত করার জন্য আলিফের চেহারার জায়গায় কুদরতের ছেলের রূপ নিয়ে নেয়। মানে সেখানে পজেস্ট আলিফ জীবিত হয়ে ফিরে আসে। কুদরত আলিফকে তার ছেলের রূপে দেখতে পায়, যার জন্য সে কিছুটা ইমোশনাল হয়ে যায়। অবশেষে সে বুঝতে পারে এটি আশুওয়ালার চাল, তাকে বিভ্রান্ত করার জন্য। এরপর কুদরত আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে টানা দোয়া করতে থাকে, যার ফলে অবশেষে আলিফ আশুওয়ালার কাছ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। মানে এবার তার ভিতরে যথেষ্ট ইমানি শক্তি ছিল। এরপর সিন শিফট হয় 6 মাস পরে। আশুওয়ালা চলে যাওয়ার ফলে গ্রামে আবার শান্তি ফিরে আসে। ধীরে ধীরে তার উস্তাদ কায়ও ঠিক হয়ে যায়। আর এখানে মনে হয় তার উস্তাদ কায়ের অসুস্থতার পিছনে জাফরেরই হাত ছিল। এরপর কুদরত মনে করে এখন সময় এসে গেছে এটি খুঁজে বের করার। তার স্ত্রী আজিজার মৃত্যু কেন হয়েছিল, এজন্য সে গ্রাম ছেড়ে রওনা হয় স্ত্রীর হত্যার রহস্য খুঁজে বের করতে। তার যাত্রাপথ সহজ করার জন্য কায় তাকে তার পুরনো বাইক উপহার দেয়, আর সে বাইক নিয়ে রওনা হয় রহস্যের খোঁজে। আর এই রহস্যের উত্তর জানার জন্য আমাদের দেখতে হবে কুদরত 2, যার এক্সপ্লেন খুব শীঘ্রই আপলোড করা হবে। এরপর শেষ সিনে স্ক্রিনে একটি লেখা দেখা যায়, কুদরত আবার ফিরে আসবে। আর এখানে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এটা ছিল কুদরত ছবির সম্পূর্ণ কাহিনী। একটি সত্যিকারের পজেস্ট এক্সোরসিজম গল্প, যেখানে শয়তান, জিন ও মানুষের বিশ্বাসের লড়াই দেখানো হয়েছে। মুভিটা আমাদের বলে যখন শয়তান বা অতি প্রাকৃত শক্তি আমাদের জীবনে আঘাত করে সে সময় আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তোলা ঠিক নয়, বরং কঠিন সময়েও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখাই আমাদের শক্তি যোগায়। আর এই মুভির কাহিনী সংক্ষেপে যদি বলি, আশুওয়ালা যে সরাসরি শয়তানের বংশধর, যার জন্য তার মধ্যে ছিল অনেক বেশি পাওয়ার। এই জন্য সে কুদরতের ছেলে আরিফকে পজেস্ট করে হত্যা করতে সফল হয়েছিল। এখানে প্রশ্ন আসতে পারে কুদরত কেন তার ছেলেকে বাঁচাতে পারেনি। এর কারণ হলো কুদরতের স্ত্রী মারা যাওয়ার পর তার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস অনেকটাই কমে গিয়েছিল, যার জন্য সে তার পুরো পাওয়ার ইউজ করে তার ছেলের এক্সোরসিজম করতে পারেনি। আরেকটি প্রশ্ন হলো আশুওয়ালা কেন কুদরতের পিছনে পড়েছিল। এর উত্তর হলো কুদরতের উপর আল্লাহর আশীর্বাদ ছিল, যার জন্য তার কোনো এক্সোরসিজম ফেল হয়নি। আর এজন্যই আশুওয়ালা কুদরতকে মারতে পারেনি। তাই তার ফ্যামিলিকে হত্যা করে আল্লাহর প্রতি তার বিশ্বাস ভেঙে দেয়, যাতে কুদরত কখনো পুনরায় এক্সোরসিজম পারফর্ম করতে না পারে আর তার কাজে বাধা না দিতে পারে। এই প্ল্যানে আশুওয়ালা কিছুটা সফল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কুদরত আবার ফিরে আসে। এখানে আরেকটি আশ্চর্য বিষয় হলো আশুওয়ালা কেন বারবার ইয়াসমিন ও তার ছেলে আলিফকে পজেস্ট করছিল। সহজভাবে বলতে গেলে সে কুদরতকে দেখাতে চাচ্ছিল যে যতই আল্লাহর নাম নিয়ে এক্সোরসিজম করুক, আলিফ বা তার পরিবারকে বাঁচাতে পারবে না। এছাড়াও সে বারবার তার ছেলের কথা মনে করিয়ে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। তো বন্ধুরা, এই ছিল কুদরত ছবির গল্প, একটি ইন্দোনেশিয়ান হরর মুভি। আশা করি আপনাদের এক্সপ্লেন এবং মুভি দুটোই পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।